আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বললেন, ও আল্লাহর ফেরেশতা, আমি যে দেখলাম যারা উলঙ্গ হয়ে ন্যাংটা হয়ে ওই যে একটা গর্তের ভিতরে আগুনে জ্বলছিল আর কান্না করছিল, কাউ কাউ করে যেন অসহ্য আওয়াজ দিয়ে বের করে কাঁদছিল গো, ওরা আবার কারা? আল্লাহর নবীকে উত্তর দেওয়া হলো, ও গো আল্লাহর নবী, ও গো আল্লাহর হাবিব, ওরা হলো হোমসুনা, ওরা হলো জিনাকার মরদ, জিনাকার আওরাত, ওরা হলো জিনাকার মেয়ে ছেলে, ওরা হলো জিনাকার পুরুষ। আল্লাহর নবী গো, আপনার উম্মতে লক্ষ লক্ষ কোটি কোটি এমন আপনার উম্মত আসবে যারা জিনায় লিপ্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বলে দেওয়া হলো, বন্ধুরে আমার, তাহলে আপনাকে এখানে বুঝতে হবে যারা জিনায় লিপ্ত আছে, যারা জিনাকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাতে তাদেরকে জাহান্নামে দেবে। বন্ধুরে আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে যুবকেরা শোনে না, আল্লাহ এখানে বৃদ্ধকে আল্লাহ বলতে চাই না, বিশেষ করে যুবককে আল্লাহ বলতে চেয়েছেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। রে সারা পৃথিবীর যুবকেরা যাদের শরীরে যৌবনের তরঙ্গ যেন দাউ দাউ করে আগুন জ্বলছে, যাদের শরীরে হিট আছে, যাদের শরীরে যৌবন আছে, তোমরা খবরদার, জিনা তো করা দূরের কথা, তোমরা জিনার নিকটবর্তী হবে না। কেন? তোমার শরীরে 11,000 ভোল্টেজ আছে। একটা নারীকে দেখতে গেলে তোমার ভোল্টেজ, তোমার যৌবনের আগুন যেন ভড়কে যাবে আর তুমি জিনায় লিপ্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন, খবরদার, তোমরা অপর নারীর সাথে গুপ্তভাবে মোলাকাত করিও না, দেখা করিও না, মিষ্টি মিষ্টি কথা বলে তোমরা তার মনকে ভেজাইও না। বন্ধুরে আমার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال الله تعالى في موضع آخر
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার قال النبي صلى الله عليه وسلم وشاب نشأ في عبادة الله أو كما قال عليه الصلاة والسلام رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم ربي زدني علما জেগে তোরা ঘুমাসনে আর গফিল মুসলমান কান পেতে শোন মসজিদে তোর হাকিছে আজান ডাকছেন মুয়াজ্জিন বারে বারে চোখ বুঝে আর থাকিস না রে ডাকছেন মুয়াজ্জিন বারে বারে চোখ বুঝে আর থাকিস না রে ঘুম চাইতে তোর নামাজ ভালো নবীর ফরমান কান পেতে শুন মসজিদে তোর হাকিছে আজান পীরের থানের মানত ছাড়ো মা বোনদের ওই পর্দা করো দুই হাত তুলে খোদাই বলো ঘোচাও অপমান কান পেতে শোন মসজিদে তোর হাকিছে আজান জেগে তোরা ঘুমাস আর গাফিল মুসলমান কান পেতে শোন মসজিদে তোর হাকিছে আজান কান পেতে শোন মসজিদে তোর হাকিছে আজান সম্মানিত আজকের সভার সুযোগ্য নির্বাচিত স্বনামধন্য সভাপতি সাহেব মঞ্চে উপস্থিত উলামা ইকরাম সামনে বসে থাকা দিন দরদি জ্ঞান পিপাসু ইসলাম দরদি আমার ভাইরা বয়স্ক বৃদ্ধ মুরব্বী আব্বাজানেরা তরুণ যুবক ভাইরা এক পার্শ্বে বসে থাকা আল্লাহওয়ালি মা ও বোনেরা সকলকে জানাই আজকের দিনই ধর্মীয় সভায় আসার জন্য অভিনন্দন ওয়েলকাম স্বাগতম আহলান সাহলান ও মারহাবা শুভবার্তা সকলকে আমি সালাম দিচ্ছি আপনারা প্রাণ ভরে মনের নিংড়ানো উদারতা দেখিয়ে সকল মিলে সালামের উত্তরটা আপনারা ইনশাআল্লাহ দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ গভীর রাত্রে সে মহান করুণাময় আল্লাহর দরবারে জানাই লক্ষ কোটি শুকরিয়া হামদ ও সানা তারই নামে গাহি স্থিতবাদ যে মহান আল্লাহ অব্যয় অক্ষয় ওয়াহদাহু লা শারীকা লা যার আদেশে পূর্ব দিকে সূর্য উদিত হয় আবার পশ্চিম দিকে অস্তমিত যায় যে মহান আল্লাহ মিনিটের মধ্যে সেকেন্ডের মধ্যে হাসাতে পারেন কাঁদাতে পারেন যিনি রাজত্ব দান করতে পারেন আবার পুনরায় কুরসি ছিনিয়ে নিতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ মহাব্বতের সাথে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য প্রাণ খুলে সবাই জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক ইমামুল আম্বিয়া খাতামান নবিয়িন সৈয়দুল মুরসালিন মা আমিনার লাল মরুর দুলাল করুণার সিন্ধু দয়ার কান্ডারি ইয়াতিমের বন্ধু গরিবের সাথী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি
আমি এই কথাটাই প্রতি জালসায় প্রায় জালসায় বলে থাকি যে বর্তমান যুগে যে জালসাগুলি হচ্ছে, হয়তো ছোট মুখে বড় কথা যদি হয়ে যায় তো দিনী ভাই বলে ছেলে বলে ক্ষমা করে দেবেন। 20 বছর আগে জলসা হতো দিনী জালসা, দিনী ওয়াজ নসিহাত। এখনকার বর্তমান যুগে যে জালসাগুলি হচ্ছে ওই কোরআন ওই হাদিসের বয়ান, কিন্তু আমরা মানুষ সিস্টেমটাকে আমরা চেঞ্জ করে দিয়েছি। কেন? আজকের সভার সুযোগ্য সভাপতি সাহেবকে জিজ্ঞাসা করতে পারেন, আজ থেকে 20 বছর আগে জালসা হতো, মানুষ আসর থেকে লাইন দিয়ে দিতেন জালসা শোনার জন্য। আর এখন কখন আসবে জলসায়? শ্বশুরে দেওয়া গাড়ি, খাওয়া দাওয়া করবে, বউটাকে বসাবে, চল একটু ঘুরে আসি মেলার দিক থেকে। নিয়ত তো তার মেলা। এরকম জালসা যদি আপনার জীবনে লক্ষ লক্ষ শুনে রাখেন, কোনো কাজ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা বাব বেঁধেছেন, আল আমালু বিন্নিয়াত। আপনার নিয়তের উপরে সমস্ত আমলের দারোমাদার আছে। চল একটু ঘুরে আসি। ঘুরে আসার মানে কি? এই কথাটা বলে না যে চ একটু জালসা যাই, দিন ওয়াজ নসিহত শুনে আসি। তো বন্ধুগণ, আজকের জলসার হরিগঞ্জ দক্ষিণ পাড়া এবং নতুন চাঁদপুর গ্রামের যুবকবৃন্দের উদ্যোগে আজিম শান তাবলীগী জলসা। হ্যান্ডবিল আমি পড়েছি, তো আমি এটা বাড়ি থেকে যখন বের হইতে এটা আমি ইচ্ছা করেই বের হয়েছি যে যুবকেরা, বিশেষ করে ঝাড়খণ্ডে কালিয়াচকে তরুণ যুবকদের উদ্যোগে বেশিরভাগ জালসাগুলো আয়োজন হয়। তো ভাই, যুবককে আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালোবেসেছেন, নবী ভালোবেসেছেন। যুবকদের শরীয়তের জন্য, দ্বীনের জন্য, বিধানের জন্য এমন কিছু কুরবানি ছিল যা কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় তাদের লেখা থাকবে, তাদের নাম কোনোদিন মুছে যাবে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই যুবককে একটা মেসেজ পয়গাম দিতে চেয়েছেন। যুবক, একটা মেসেজ দিয়েছেন যুবকদের, তরুণদের, যারা আমার দ্বীনের জন্য উদ্যোগ নেবে, যারা আমার দ্বীনকে প্রচার করার জন্য, আমার কোরআন, আমার নবীর হাদিসকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যখন তারা চেষ্টা করবে, তো আমি তাদের কত ভালোবাসি। শুনুন বন্ধুগণ, আমি নামাজ পড়ি, আপনিও নামাজ পড়েন, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি সালাত, নামাজ আমরা যে হিসাবে পড়তে হয় আমরা পড়ি না। এজন্যই আমাদের নামাজ আল্লাহর কাছে কবুল হচ্ছে কি হয় না আল্লাহই ভালো জানেন। এই জন্যই আমরা বুরাই থেকে বেঁচে থাকতে পারছি না। সত্যি যদি আমাদের নামাজ নবীর বিধানের মতো আমরা আদায় করি, তাহলে আমাদের দ্বারাই বুরাই কোনোদিন হতে পারে না, পাপ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয় যারা নামাজ কোরআনের হিসেবে, নবীর বিধান অনুযায়ী যারা আদায় করবে, তারা মন্দ কাজ থেকে বিরত থাকবে। আল্লাহ কোরআনে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে সারা পৃথিবীর মানুষ, যারা আমার এবং আমার নবীর দেওয়া বিধানের উপরে যারা ঠিক মতো নামাজ আদায় করবে, সালাত আদায় করবে, আল্লাহ বলছেন নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় থেকে, মানুষকে নোংরা কাজ থেকে, মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, বাধা দেয়। বন্ধুরে আমার,
আমি নামাজ পড়ি, আপনিও নামাজ পড়েন, কিন্তু আমার নামাজ আপনার নামাজ অনেক রকমের কোয়ালিটির নামাজ আছে বন্ধু। কতগুলি লোককে দেখবেন, মানুষকে দেখবেন যে যারা হয়তো আত্মীয় স্বজনকে দেখাবার জন্য নামাজ পড়ে, কেউ তো বিহাইকে নামাজ দেখাবার জন্য নামাজ পড়ে খুশি করার জন্য, যে যেন এটা বলতে না পারে যে আমার রিশতেদার হয়েছে, কুটুম হয়েছে, এই কথাটা যেন বলার সুযোগ না পায় যে যেই বাড়িতে রিশতা হয়েছে আমার সেই বাড়িটা হলো বেনামাজি। বন্ধুরে, অনেক কোয়ালিটির নামাজি দেখতে পাওয়া যায়। আমার আল্লাহ বলছেন, রে বান্দা, যারা মানুষকে দেখাবার জন্য নামাজ আদায় করি, বাবা মা অসুস্থ আছে, হঠাৎ করে কখন মরে যাবে, যদি আমার আব্বা মরে যায়, আমি যদি নামাজ শুরু না করে দিই, আমি যদি নামাজ পড়তে আরম্ভ না করি, তাহলে আমাকে অপমান করা হবে, আমাকে কান ধরে উঠা বসা করতে হবে, আমাকে বেইজ্জতি হতে হবে। এই জন্য যখনই বাবা বিছানে পড়লো, ছেলে সমাজের ভয়ে নামাজ আরম্ভ করে দিল। আমার আল্লাহ বলছে, রে বান্দা, যারা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে, তারা যেন জাহান্নামকে তারা কিনে নিল, তারা যেন ওই সমস্ত জাহান্নামে গিয়ে পড়বে। ও মুসলমান আমার ভাইরা, নিশ্চয় নামাজ বিরোধিতা থেকে, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে কেমন করে বাধা দেয়। বন্ধুরে আমার, আপনি যদি নামাজও পড়েন, আপনি নামাজও পড়ছেন বেঈমানিও করছেন, আপনি নামাজ পড়ছেন সুদও খাচ্ছেন, আপনি নামাজও পড়ছেন আপনি জুয়াও খেলছেন, আপনি নামাজও পড়ছেন তাসও খেলছেন, আপনি নামাজ পড়ছেন আপনার বাড়িতে সুদের ব্যবসা আছে, আপনার বাড়িতে গ্রুপ লোন চলছে, আপনার বাড়িতে ফাইন্যান্সে কিস্তিতে আপনি গাড়ি ওঠাচ্ছেন। বন্ধুরে, আপনি এটা ভেবেলেন যে আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। যদি কবুল হয়ে যেত, তাহলে আপনি যখনই কোনো আপনি খারাপ কাজে পা দিতে যাবেন, তখনই আপনার বুকে ধাক্কা লাগবে, আপনার সিনাতে ধাক্কা লাগবে যে আমি নামাজ পড়ছি আর আমার বাড়িতে গ্রুপ লোন, আমি নামাজ পড়ছি আমার বাড়িতে সুদের টাকা, আমি বিড়ি বাঁধতেছি, আমার বউ বেটিকে বিড়ির ব্যবসা দিয়েছি, আমার বউটাকে, আমার বেটিটাকে, যুবতী বউটাকে রাত 8টার সময় মার্চেন্টের কাছে আমি পাঠাচ্ছি। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, যদি তোদের নামাজ আমার কাছে কবুল হয়ে যায়, তাহলে তোর দ্বারাই কোনো পাপ হবে না, হবে না, হবে না। নামাজও পড়ছি, আবার বুড়াইতেও লেগে আছি, নামাজও পড়ছি, আবার আমি আপনি সুদে হারামে মুখ ডুবিয়ে আছি। ভাইরা আমার, আপনাকে একটা উদাহরণ দিই। আপনার বাড়িতে টিউবওয়েল আছে, আপনার বাড়িতে টয়লেট রুম আছে, পেশাবের পর আর আপনার টিউবওয়েলের পর যেই নালাটা দিয়ে দুর্গন্ধযুক্ত পানি চুয়ে যায়, বয়ে যায়, ভালো করে উদাহরণটা শুনে নিন বন্ধুরে, আব্বা জানেন আমার, ও আমার মায়েরা, ভালো করে শুনেলেন। ওই যদি নোংরা নালা দিয়ে, ডাঁড়া দিয়ে যদি দুর্গন্ধ বয়ে যায়, ওই কাছড়া জিনিসগুলো যদি বয়ে বয়ে চুয়ে চুয়ে যায়, ওই নালাটায় যদি কেউ কুইন্টালের কুইন্টাল দুধ, যদি 1 নম্বর খাঁটি দুধ যদি কেউ বইয়ে দেয়, ওই নালাটা দিয়ে যদি কুইন্টালের কুইন্টাল দুধ যদি চুয়ে যায়, বয়ে যায়, তাহলে বলুন তো, আপনার মতো আমার মতো একটা সাধারণ জ্ঞানের আলেমকে যদি বলা হয়, মাওলানা সাহেব, জীবনে তো কোনোদিন খাঁটি দেশি গাভীর আপনি দুধ খেতে পাননি, এই যে ডাঁড়াটা দিয়ে দুধ বহে যাচ্ছে, আপনি একটু খেয়ে দেখেন তো। বলুন তো বন্ধুরে, আমার মতো একটা সাধারণ জ্ঞানের আলেম, আপনার মতো সাধারণ জ্ঞানের একজন শ্রোতা, ওই নোংরা ডাঁড়া নালা দিয়ে বয়ে যাওয়া যদি দুধের ফোয়ারা যদি চলে যায়, যদি নহর জারি হয়ে যায়, তাহলে কোনো মানুষ 1 গ্লাস উঠিয়ে কিন্তু মুখে দেবে কি? কেউ দেবে না। এই জন্য দেবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দারে,
যেই নালা দিয়ে দুর্গন্ধযুক্ত খারাপ খারাপ জিনিসগুলো চুয়ে যায়, ওটা দিয়ে যদি তোর দুধ বয়ে যায় তো একটা গ্লাস তুই মুখে দেবে না। আমি আল্লাহ যেই মুখে তুই গুটকা খাবি, যেই মুখে তুই রজনীবাস খাবি, যেই মুখে তুই রজনীগন্ধা খাবি, যেই মুখে তুই তাম্বাকু খাবি, আর যেই মুখে তুই বিড়ি টানবি, সিগারেট টানবি, গুটকা তিরঙ্গা খাবি, আর ওই মুখ দিয়ে তুই 100-300 কালা জর্দা দিয়ে পান খাবি রে বান্দা। আর যখনই মসজিদে হাইয়া আলাস সালাহ বলে মুয়াজ্জিন আযান দিয়ে দিলেন, আপনি থুথু করে চট করে ফেলে দিলেন, আর উযুখানাতে এসে এই দিকে এক কচলান দিয়ে দিলেন, এই দিকে এক কচলান বলে দিলেন। বন্ধুরে আমার, চট করে উযু করে আপনি বলছেন নামাজে গিয়ে বলছেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহকে বলছেন মালিক আল্লাহ, আমার গুনাহকে তুমি এমন ভাবে পরিষ্কার করে দাও যেমন ময়লা যুক্ত কাপড়কে সার্ফ নিরমা দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করে দেওয়া হয়। রব্বুল আলামিন, আমার গুনাহগুলিকে তুমি আমাকে এত দূরে করে দাও পাপ থেকে, যেমন পূর্ব আর পশ্চিমই দূরে আছে। রব্বুল আলামিন গো, আমার থেকে আমার পাপগুলিকে এত দূরে সরিয়ে দাও। আমার আল্লাহ বলছেন রে বেঈমান, আল্লাহ বলছেন রে মিথ্যুক, আল্লাহ বলছেন রে নিশাখোর, আল্লাহ বলছেন রে সুদখোর, আল্লাহ বলছেন রে জিনাখোর, আল্লাহ বলছেন রে শরাবখোর, তুই এখনই হারাম খেয়ে যে আমার দরবারে আলি, আমি আল্লাহ তোর ইবাদত কবুল করব না, করব না, করব না, করব না। আপনি নামাজও পড়বেন আর আপনার বাড়িতে সুদের ব্যবসাও চলছে। এমন যন্ত্র এসেছে ভাই, ইমান লুটার কল এসেছে, প্রত্যেক বাড়িতে গ্রুপ লোন। বিশেষ করে আমাদের দিকে নাই, বিড়ি বাঁধার চর্চাটা যেহেতু বেশিরভাগ চলছে গ্রুপ লোন। বন্ধু ভালো করে শোনেন, নামাজও পড়েন, পাপে যদি ডুবে থাকেন লাভ হবে না, একটা সাইডে থাকেন। আল্লাহ নবীর কাছে একজন যুবক এসে বলছেন, একজন বেধর্মী নবীকে এসে বলছে, আমি শুনেছি আপনি নাকি মোহাম্মদ আব্দুল্লাহর বেটা নবী, তা আপনার কাছে আমি একটা পরামর্শ নিতে এসেছি। যুবক, আপনার জন্য বলছি কথাটা, মা বোন ভালো করে শোনেন। আল্লাহ নবীকে এসে বলছে যে আমি এত পাপ করেছি হুজুর, যে সমুদ্রের পানির চাইতেও আমার পাপ বেশি, এত পাপ করেছি, মানে জীবনে কোনো এমন পাপ না যে আমি ছেড়ে দিয়েছি, সব পাপ করেছি। আল্লাহ নবী, পাপগুলি ক্ষমা হবে? কোনো রাস্তা পথ আছে? আল্লাহ নবী বললেন আছে। কি পথ? আল্লাহ নবী বলছেন তুমি ইসলাম কবুল করে নাও, লিল্লাহিয়াত কালিমা তাওহীদ পড়ে আল্লাহকে এক মানো, আমাকে নবী বলে বিশ্বাস করো, আর তুমি আজকে থেকে নামাজ আদায় করো। ইসলামের 5টা স্তম্ভ আছে, তুমি মেনে নাও, তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কবুল করালেন, ইসলাম কবুল করলেন। ওই যুবক এত পাপ করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে জোহরের নামাজ আদায় করলেন। কোন নামাজ আদায় করলেন ভাই? জোহরের নামাজ আদায় করলেন। নামাজটা আদায় করার পরে আবার আল্লাহ রসুলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার পিছনে নামাজ আদায় করলাম, ইসলাম কবুল করে নিলাম, বলেন তো আমার সমস্ত জীবনের পাপ রাশিগুলো আমার ক্ষমা হয়েছে কি হয়নি গো নবী? আমার মধ্যে ব্যাকুলতা বেড়ে গেছে, আমার মধ্যে অশান্তি এসে গেছে, আমার মনটা যেন ছিনমিন করতেছে গো নবী। আল্লাহর নবী বলেন, এই আমার যুবক বাবু, তুমি শুনে নাও, তোমার জীবনের সমস্ত পাপ রাশিকে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যুবক বলছেন, নবী গো,
আমাকে আপনি এমন একটা কাজ দেন, আমাকে আপনি এমন একটা কাজ দেন যে কাজটা করতে গেলে আমার নেকি বেশি হবে। আল্লাহর নবী বলছেন, তুমি এর আগে কি কাজ করতে? ওই যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এর আগে কি করতাম? আমি ডাকাতি করতাম, চুরি করতাম, লোকের বাড়িতে সিঁধ ফাটিয়ে আমি দেওয়ালকে ছিদ্র করে আমি বাড়িতে সোনা চাঁদি টাকা পয়সা চুরি করতাম। আল্লাহর নবী গো, এই কাজটা করতাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মোহাব্বতের সাথে সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন, বাবা শোনো যুবক, তোমাকে আবার ইসলামের জন্য আর একবার ডাকাতি করতে হবে। হ্যাঁ, ডাকাতি করতে হবে? ইসলাম কবুল করিনি তখন ডাকাতি করেছি, এখন আবার আমি ডাকাতি করব? এটা আবার কেমন কথা? ভাইরা আমার, বিশ্বনবী এবার বললেন, যুবক রে, এ যুবক, তুমি শুনে নাও, মক্কার মাটিতে আমার সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনেরা কাফেরের বাড়িতে, তারা কয়েদখানাতে, জেলখানাতে তাদেরকে বন্ধ করে রাখা হয়েছে। তুমি যদি ওই বাড়িতে গিয়ে রাত 12টা-1টার সময় গিয়ে তাদের দেওয়ালকে ফাটিয়ে মাটিকে ছিদ্র করে দিয়ে ভিতরে যদি তুমি ছিদ্র করে ওই আমার সাহাবাদেরকে তুমি বের করে নিয়ে আসতে পারো, তাহলে তোমার সবচাইতে জীবনের বড় একটা আমল হবে। বন্ধুনি আমার, বিশ্বনবীর কথা শুনে গভীর রাত্রে ওই যুবক বেরিয়ে গেল, আর গিয়ে সেই জায়গাতে গিয়ে যেন পৌঁছেছে যেখানে নবীর সাহাবাদেরকে যেন রাখানো হয়েছিল, কাফেরেরা বেঁধে রেখেছে। বন্ধুরে আমার, যখনই ওই বাড়িতে অন্ধকার রাত্রে, গভীর রাত্রে যখন ওই যুবক পৌঁছেছে, পৌঁছার সাথে সাথে এমন একজন রমণী, এমন একজন সুন্দরী নারী, যার উচ্চতা মহাদেশে নেকরাম তাফসীর বিনগত যেন বলতেছেন, তারিখগণ বলছেন, মুআররিখিনগণ বলছেন, এত উঁচু মহিলাটি যে তার উচ্চতা হলো 6.5 ফিট। এত সুন্দর, এত দেখতে চমৎকার, দেখতে এত সুন্দরী মহিলা, এত গভীর রাত্রে যখন নবীর সাহাবাদেরকে বের করতে গিয়েছেন, ওই যুবক তখন যেন পায়ের শব্দ শুনে যেন ওই নারী চেতন পেয়েছে, ঘুম ভেঙে গেছে। হঠাৎ করে রে আবার এসে ওই যুবক তরুণের কাছে এসে পৌঁছেছে, তার লভারের কাছে, তার ভালোবাসার কাছে। বন্ধু আমার, দেখেই চিনে নিয়েছে। ও যুবক, বলো তো তুমি আমাকে ছেড়ে এতদিন কোথায় গিয়েছিলে? ওই যুবক নবীর সাহাবীদেরকে বাড়ি থেকে বের করে আজাদ করবেন, মুক্ত করবেন কাফেরের হাত থেকে, এই জন্য গেছেন। আর যার সাথে প্যারো মোহাব্বত ভালোবাসা ছিল, ইসলাম কবুল করেনি তার আগে, কাফেরের হালাতে অত সুন্দরী রমণী নারীর সাথে আবার ওই গভীর রাত্রে অনেক দিন পরে দেখা, রাত্রে দেখে তাকে চিনে নিয়েছে। কে তুমি? তুমি তো সেই নও? হ্যাঁ আমি। বন্ধুরে আমার, যখনই ওই রমণী, যখনই ওই সুন্দরী মহিলাটি যখনই তাকে ধর্ষণ করতে গেছে, ওই যুবক বলে উঠল, ও আল্লাহর বান্দি শুনে নাও, ও আল্লাহর বান্দি শুনে নাও, তুমি আমার দিকে হাত বাড়াবে না, আমি তোমার দিকে হাত বাড়াতে পারি না। যেই হাত আমি বিশ্ব নবীর হাত দিয়ে আমি ইসলাম কবুল করেছি, তোমার শরীর আমি টাচ করতে পারবো না, তোমার শরীর আমি হাত লাগাতে যাব না। যেই হাত আমি পবিত্র হাতে হাত দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়েছি, আল্লাহর বান্দিরে, এই হাত আমি নাজায়েজ শরীরে আমি লাগাতে পারবো না। বন্ধুরে আমার, আমার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন, নিশ্চয় নামাজ মানুষকে পাপ থেকে দূরে রাখে। জোহরের নামাজ পড়ে গেলেন আল্লাহর নবীর সাহাবীদেরকে আনতে,
আর সেই জায়গাতে রমণী নারীর সাথে দেখা হয়ে গেল। ওই নারী যুবককে ধরতে যাচ্ছে, প্রেম প্রীতির কথা বলতে যাচ্ছে। যুবক বললেন, না না না, তুমি আমাকে ধরিও না, তুমি আমার দিকে হাত বাড়াইও না। যেই হাত দিয়ে আমি নবীর হাতে হাত রেখে ইসলাম কবুল করেছি, এই হাত তোমার দিকে বাড়বে না। আজ যদি যুবক হতো ভাই, সহ্য করতে পারবে? গভীর রাত্রে যদি তার সাথে মহব্বত ভালোবাসা থাকে, অনেক দিন পর দেখা হয়েছে, জালসা এসেছে, দেখছে খুব লক্ষ্য করে, যদি চিহ্নের পরিচয় বের হয়ে যায়, শুরু হয়ে গেল চোখ মারা, শুরু হয়ে গেল চোখ মারতে শুরু করবে। তার মানে তাকে সিগন্যাল দিচ্ছে যে হ্যাঁ আমি সেই, ওই যে 10 বছর আগে তোমার সাথে আমার প্রেম প্রীতি ছিলে। মেয়েরা জেনার ব্যাপারে আগে, মেয়েরা আল্লাহ কোরআনে বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি, মেয়েরা জেনার ব্যাপারে আগে যদি সিগন্যাল না দেয় তাহলে ছেলে সুযোগ পাবে না। তুমি কি আমার চিনহার লিবে? কি বলে? তুমি কি আমার চিনহার লিবে? তুমি তখন মোটা হয়ে গেছো, পয়সাওয়ালা হয়ে গেছো। ওকে এমনভাবে সিগন্যাল দিচ্ছে যে ও চালা করবে না, ও বাধ্য হবে কথা বলার জন্য। বন্ধুরে আমার, তাহলে যারা যুবতী নারী আছে, মা আছেন, বোন আছেন, খালা আছেন, মাসি আছেন, ফুফু আছেন, ভালো করে শুনেলেন, যদি লিল্লাহিয়াত আল্লাহর জন্য নামাজ আদায় করেন তো আজকে থেকে জুতা মারেন শয়তানের মুখে যে জীবনে আর কোনোদিন আমি পাপ করতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন যুবককে যত ভালোবেসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই ভালোবেসেছেন যে যুবকের শরীরে যখন যৌবন থাকবে, যুবতীর শরীরে যখন তরঙ্গ থাকবে, যুবতী থাকবে, যৌবনের তরঙ্গ থাকবে, যুবকে যুবতীর যখন ঢেউ থাকবে, বন্ধুরে আমার, তখন তার অনেক মন জাগবে যে আমি জেনায় যাব, আমি পাপে মুখ ডোবাবো। বন্ধুরে আমার, যখন ওই লোকটারই বয়স যখন তার হয়ে যাবে 80, 70, 60, যখন তার যৌন ক্ষুধা আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দেবেন, তার সেক্সকে আল্লাহ যখন কমিয়ে দেবেন, একটা যুবক যেই কাজটা করতে পারবে ওই কাজটা কিন্তু 70-80 বছরের বৃদ্ধ মানুষ কিন্তু করতে পারবে না। পারবে জি ভাই? তার শরীরে তো থাকবে না ওই ক্যালসিয়াম, তাকে হাই প্রেসার, ব্লাড ক্যান্সার, প্যারালাইসিস, গোল ব্লাডারে পাথর, কিডনিতে পাথর, অনেক রকমের লিভারে চর্বি হয়ে গেছে, অনেক রকমের অসুখে ভুগছে, কোঁ করছে, নামাজ পড়তে গেছে তো রুকুতে ও সুবহান রাব্বিল আযীম কোঁতরাচ্ছে আর সুবহান রাব্বিল আযীম। আল্লাহ বলছে, এই শোন, যুবক অবস্থায় ভালো কাজ কর, আমি আল্লাহ খুশি হয়ে যাব। যখন তোর মালাই চলে না, যখন তোর ক্যালসিয়াম শেষ হয়ে গেছে, ভাই মানুষকে পানিতে দাঁড়িয়ে পায়খানা করতে দেখেছেন কোনোদিন? দেখেননি? দেখেন, সাজদা রুকুতে যাবে তো একদম এমন হয়ে সাজদা রুকুতে যাচ্ছে, তার পিঠটা একদম এরকম খাড়ো টিন, চুয়ারি টিনের ঘর যেরকম দেখছেন, পানি পড়তে গেলে ছোঁ করে চলে যাবে, ওইরকম হয়ে থাকছে তার পিঠটা। কেন? তার হাড্ডিটা একবারে শক্ত হয়ে গেছে, সোজা হয় না। নবী বলছেন, তুমি যখন রুকুতে যাবে, তোমার পিঠে যদি একটা থালাতে পানি রাখা যায়, এই দিকে যেন না যায়, ওই দিকে যেন না যায়। যখন আপনার 80 বছর হবে আপনি করতে পারবেন। তাই কবি বলছে, আমি মানুষ হইয়া জন্ম লইয়া সমাজের করিলাম কি, আমি আল্লাহ না চিনিলাম, রসুল না মানিলাম, মানব জন্মে লাভ হলো কি। আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবনকাল গেল রঙে। আজকে সিনেমায়, কালকে থিয়েটারে, কালকে সার্কাসে, জুয়াতে সারাবেই করতে করতে শেষ।
আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম, দুনিয়া করে দিলাম খালি রে মন আমার। মানুষ হইয়া জন্ম লহিয়া সমাজের করিলাম কি? আমার এ চুল পাকিবে, দন্ত খসিবে, সম্বল হবে মোর লাঠি। আমার এ চুল পাকিবে, দন্ত খসিবে, সম্বল হবে মোর লাঠি। তখন পুত্র পরিজন সকল বলিবে, এই জঞ্জাল মরিলে বাঁচির মন আমার। মানুষ হইয়া জন্ম লগিয়া